আইন সবাইকে মানতে হবে। আমরা চাই না যে বুলডোজার দিয়ে ভেঙে দিতে, আমরা চাই আইন মেরে হকাররা থাকুক। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, বেরোনো আর ঢোকার রাস্তা ছেড়ে দিতে হবে। মানুষের সুরক্ষা সবার আগে। হকার উচ্ছেদ দিয়ে করা বার্তা ফিরহাদ হাকিমের। কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে। রাস্তা দখল করে বেআইনিভাবে যে সমস্ত দোকান রয়েছে সেগুলিকে উচ্ছেদ করা হচ্ছে বুলডোজার চালিয়ে। গত 24শে জুন রাস্তা সাফ করা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই যেটা দেখা যাচ্ছে যে রাস্তায় নেমে পড়েছে প্রশাসন। বৃহস্পতিবারও রণংদেহী মূর্তিতেই দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়ে বলেন যে অবৈধ কাজকর্ম কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আর তারপরেই বেশ কিছুটা চাপে পড়ে যান সকলেই। শনিবার সাংবাদিক বৈঠক করেন কলকাতা মিউনিসিপ্যালিটির মেয়র ফিরহাদ হাকিম। তিনি সাফ জানিয়ে দেন যে আইন সবাইকে মেনে চলতে হবে। তিনি বলছেন যে আমরা চাই না বুলডোজার দিয়ে কিছু ভেঙে দিতে, আমরা চাই আইন মেনে হকার থাকুক। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, বেরোনো আর ঢোকার রাস্তা ছেড়ে রাখতে হবে, পাথওয়ে ফাঁকা রাখতে হবে। মানুষের সুরক্ষা সবার আগে। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। আইন সবাইকে মানতে হবে। আমি হকার সরকারি জমিতে বসে আছি, আমি আমার নিশ্চিতভাবে আমার রাইট টু লিভ এর দিয়ে আমি কিছু জিনিস বিক্রি করছি, তাতে আমি রোজগার করে খাচ্ছি। এখানে আমাকে একটা আইন মতন মানতে হবে। যদি আইন না মানি, আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু করে দিয়ে দেয়, কিন্তু হকার যদি তার লাইন না দেয়, তুলতে দেয় যে এখানটা আপনার হকিং লাইন 1/3 আছে 2/3, তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে। এটা আমরা চাই না। আমরা চাই আইন মেনে মানুষ থাকে। সুপ্রিম কোর্টের ডাইরেকশন যেটা হকার নীতি, সেই অনুযায়ী মানুষ থাকে এবং তারা হকিং করুক, মানুষ পথ চলবে। আমি হকিং এর জন্য, আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম, আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট, একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল, এটা তো কাম্য না। আমিও ব্যবসা করি আর মানুষ লিভ অ্যান্ড লেট লিভ, আমিও রোজগার থাকি, আর আরেকটা মানুষ যে সুষ্ঠুভাবে হেঁটে যাবে তাকেও হাঁটতে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে পাথওয়ে, বেরোনো ঢোকার রাস্তা, যে কোনো পাথওয়েটাও একদম স্পেসিফিক সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে। পাথওয়ে যেটা এনআরএস এ, পাথওয়ে আটকানোর ক্ষমতা আপনার নেই, আমারও। মানুষের ঢোকা বাইরের অধিকার। আমি একটা বাড়িতে থাকি বা আমি হসপিটালটা, এটা সুপার আমাকে একটা চিঠি করেছে যে পাথওয়েটা আটকে দিচ্ছে, ঢোকা বেরোনোর রাস্তাটা আটকে দিচ্ছে। এটা হকারের অধিকারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের ডাইরেকশন যে পাথওয়ে আটকানো যাবে না, 2/3 মধ্যে দিয়েও পাথওয়ের খালি রাখতে হবে। বড় রাস্তা 50 ফিট এদিকে, 50 ফিট ওদিকে খালি রাখতে হবে। 28টা রাস্তা আমরা নোটিফিকেশন। কারণ যদি রাস্তার কোনো মানুষ না দাঁড়ায়, এই সিগন্যালের পরে যদি না হাঁটে, তাহলে তো মানুষের অ্যাক্সিডেন্ট হবে। মানুষের সেফটিটা সব থেকে আগে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এই হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন যে সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে। রাস্তা দখলে কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে। তারা ভাবছেন যে রাস্তা দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসে চাঁদা পেলাম। তেমন করলে হবে না। ডাল ভাত তরকারি খেয়ে হচ্ছে না, তাতে কি সন্তুষ্ট থাকা যাচ্ছে না? এখন তো বাড়িতে লোকে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিস হয়ে যায়। মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই করুন। লোভ করা ভালো নয়, লোভ সংবরণ করুন। এক্ষেত্রে লোকাল নেতা পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করছেন। আমি একদম বরদাস্ত করছি না। প্রথম থেকেই পদক্ষেপ করতে হবে। ডাবগ্রামে দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে গ্রেফতার করিয়েছি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম। না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী।
প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। বিরোধীরা তোপ দাগছেন। দিলীপ ঘোষ তিনি পরিষ্কার বলেছেন যে হকারদের উচ্ছেদ করার আগে তৃণমূলের পার্টি অফিস উচ্ছেদ করতে হবে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার ফিরহাদ হাকিম তিনি সাফাই দিলেন। তিনি বলছেন যে আইন তো সবাইকেই মানতে হবে। তিনি বলছেন যে আমরা চাই না বুলডোজার দিয়ে কোনো কিছু ভেঙে দিতে, কিন্তু হকারদের আইন মানতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে বেরোনো আর ঢোকার রাস্তা ছেড়ে দিতে হবে। মানুষের সুরক্ষা তো সবার আগে। হকার উচ্ছেদ নিয়ে কিন্তু কড়া বার্তা ফিরহাদ হাকিমের। এই নিয়ে কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাবো আপনাদের। আইন সবাইকে মানতে হবে। আমি হকার সরকারি জমিতে বসে আছি, আমি আমার নিশ্চিত হবে আমার রাইট টু লিভ এর দিয়ে আমি কিছু জিনিস বিক্রি করছি, তাতে আমি রোজগার করে খাচ্ছি। এখানে আমাকে একটা আইন মতন মানতে হবে। যদি আইন না মানি, আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হুহু করে দিয়ে দেয়। কিন্তু হকার যদি তার লাইন না দেয়, তুলতে দেয়, এখানটা আপনার হকিং লাইন 1/3 আছে, 2/3। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।